মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে এক বিশৃঙ্খল রাতের ঘটনায় কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান র্যামন জেসনকে গ্রেফতার করা হয়েছে। কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি এবং কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবলের সহসভাপতি জ্যাস্টনের বিরুদ্ধে একজন সরকারি কর্মকর্তার উপর হামলার 2টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার ভোরে। পুলিশ সূত্রে জানা যায়, ফাইনালে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরে যাওয়ার পর র্যামন জ্যাস্ট্রন ও তার ছেলে র্যামন জামিল জ্যাস্ট্রন সংবাদ মাধ্যমের সমাবেশ স্থলে সুড়ঙ্গের কাছে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বাবা ও ছেলে মিলে একাধিক নিরাপত্তা রক্ষীকে মারধর করেন। আহত এক নিরাপত্তা রক্ষীকে জ্যাকসন নর্থ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশের গ্রেফতারি প্রতিবেদন অনুযায়ী জ্যাস্ট্রন ও তার ছেলে প্রথমে একাধিক নিরাপত্তা রক্ষীর সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করেন, পরে ধাক্কাধাক্কি ও মারধরে জড়িয়ে পড়েন। ঘটনার পর জ্যাস্ট্রন ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে 3টি মামলা করা হলেও পরবর্তীতে 2টি কমিয়ে আনা হয়। কলম্বিয়ান সংবাদ মাধ্যম পাবলি মেট্রোতে হাতাহাতির ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। জ্যাস্ট্রন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি এবং কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবলের সহসভাপতি। 71 বছর বয়সী জ্যাস্ট্রন ফিফা কাউন্সিলেরও একজন সদস্য। প্রাথমিকভাবে 2 জনের বিরুদ্ধেই একজন সরকারি কর্মকর্তার ওপর হামলায় 3টি অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে একজন বিচারক 3য় অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তা 2টিতে কমিয়ে আনা হয়। জ্যাস্ট্রনের ছেলের বিরুদ্ধে অতিরিক্ত একটি মারধরের অভিযোগ রয়েছে। সোমবার বিকেলে মায়ামি ডেড পন্ড আদালতে হাজির করা হয় জ্যাস্ট্রন ও তার ছেলেকে। র্যামন জ্যাস্ট্রনের জামিন ধার্য করা হয় $2,000 এবং র্যামন জামিল জ্যাস্ট্রনের জামিন ধার্য করা হয় $4,000। খেলাধুলা সংক্রান্ত সকল নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। কমেন্টে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন, অথবা নতুন কী ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়েও আমাদেরকে মন্তব্য করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নূরে আল জুবায়ের, স্পোর্টস আলয়।